হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাকেশ সামন্তোস ইংলিশ ক্লাসেস। আজকে আমরা ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমার চ্যানেলে ভয়েস চেঞ্জের প্রথম পার্টের একটা ভিডিও আপলোড করেছি। যারা দেখে থাকোনি তারা সেই ভিডিওটাকে দেখো, তাহলে ভয়েস চেঞ্জের বেসিকটা ক্লিয়ার হবে। আজকে আমরা করব ভয়েস চেঞ্জ অফ ইম্প্যারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? যে ইম্প্যারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, বা যেটাকে আমরা তথাকথিত বলি লেট দিয়ে, বা ইউ আর অর্ডার্ড, ইউ আর টু অ্যাডভাইসড, এই ধরনের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। চলো, ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের দুটো প্রসেসে করতে হয়। কি কি না, একটা হচ্ছে বাই ইউজিং লেট। বাই ইউজিং লেট ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ আমরা লেট দিয়ে করতে পারি। লেট দিয়ে করলে তার বেসিক স্ট্রাকচারটা কি হবে একটু জেনে নিই। লেট প্লাস অবজেক্ট প্লাস বিই প্লাস ভার্বের পিপি ফর্ম। পিপি ফর্ম মানে তোমরা বুঝতে পারছো পাস্ট পার্টিসিপেল, 3 নম্বর ফর্মটা, প্লাস আদার্স। আদার্স বললাম যদি কিছু থাকে আর কি। দেখো, ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ করতে গেলে যখন আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব, আমাদের বেসিক স্ট্রাকচারটা লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, এবার আমি একটা উদাহরণ দেখি। ধরো এরকম আছে, রিড দ্য বুক। রিড দ্য বুক, ধরো এটা আমি করছি, রিড দ্য বুক। এখানে আমার অবজেক্ট আর ভার্ব কি কি আছে দেখো। রিড এটা আমার আছে ভার্ব, দ্য বুক এটা আমার আছে অবজেক্ট, এটা আমার আছে অবজেক্ট। মনে রাখবে, ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ যদি লেট দিয়ে করতে হয়, আমার জাস্ট ভার্ব আর অবজেক্ট থাকলে হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমি যে স্ট্রাকচারটা বলেছি এই স্ট্রাকচারে আসো, তাহলেই উত্তর হয়ে যাবে। দেখো, সবার প্রথমে কি লিখতে বলেছি? লেট কথাটা লিখতে বলেছি, তাই তো? তাহলে সবার প্রথমে তোমরা লেট কথাটা লেখো, লেট। তারপরে কি বলেছি? অবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে? রিড দ্য বুক, দ্য বুকটা অবজেক্ট, তাহলে দ্য বুক। আচ্ছা, তার আগে বলে রাখি, আমি যে দ্য বুকটা অবজেক্ট বললাম কিসের ভিত্তিতে, তোমাদের মনে হতেই তো পারে যে স্যার হঠাৎ করে আপনি কেন দ্য বুকটাকেই অবজেক্ট বললেন। বুকটা কেন আমি অবজেক্ট বললাম? আমরা জানি কি না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বললাম, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটাই অবজেক্ট। তাহলে ভার্ব আমার রিড, পড়া, কি পড়ে, কাকে পড়া বলছে, বইকে পড়া বলছে, তাহলে দ্য বুকটা অবজেক্ট। ক্লিয়ার? জাস্ট মিনিট। বইকে পড়া, তাহলে এটা অবজেক্ট। ক্লিয়ার করতে পারলাম? এবার উত্তরে আসো। তাহলে লেট দ্য, সরি, লেট দ্য বুক, তারপরে বি কথাটা বসবে, আমরা বি বসিয়ে দিলাম, লেট দ্য বুক বি। তারপরে বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। রিডের 3টে ফর্ম কি? রিডের 3টে ফর্ম একই, রিড থেকে রেড, থেকেও রেড, তাই তো? এইটা আমার পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে লেট দ্য বুক বি রেড। ক্লিয়ার হয়ে গেল। এবার বলবে স্যার আদার্স কি আছে? আদার্স এখানে কিছু নেই, তাই আমরা লেট দ্য বুক বি রেড এই পর্যন্তই করলাম। আদার্সেরও আমি একটা উদাহরণ দেখাচ্ছি। ধরো উদাহরণ আছে এরকম, প্লিজ পোস্ট দ্য লেটার্স। প্লিজ পোস্ট দ্য লেটার্স, এখানে আমি দেখতে পাচ্ছি কি, পোস্ট এটা আমার ভার্ব, দ্য লেটার্স এটা আমার আসছে অবজেক্ট, তাই তো? পোস্ট করতে কি পোস্ট করবে? চিঠি পোস্ট করবে, লেটার্স, তাহলে ওটা আমার অবজেক্ট। এবার প্লিজ যেটা পড়ে আছে এইটাই আমার আদার্স, এটাই আমার এক্সেস, আমার ভার্ব অবজেক্ট বাদ দিয়ে যেটা পড়ে আছে এইটাই আমার আদার্স, তাই তো? এইটাই আমার আদার্স। এবার আমি উত্তর দেখবো, আমার সেই একই স্ট্রাকচার অনুযায়ী আমি উত্তর দেখবো। প্রথমে কি বসবে? লেট কথাটা বসবে, তাহলে প্রথমে লেট বসিয়ে দেবে,
তারপরে বলেছে অবজেক্ট, অবজেক্ট কি আছে, দ্য লেটার্স আছে, তাহলে লেট দ্য লেটার্স, লেট দ্য লেটার্স। তারপরে বি কথাটা বসাতে বলেছি, তাহলে লেট দ্য লেটার্স বি। তারপরে বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব আছে পোস্ট, পোস্ট থেকে কি পোস্টেড, লেট দ্য লেটার্স বি পোস্টেড। তারপরে বলেছি আদার্স, আদার্স এখানে কি আছে স্যার, প্লিজ কথাটা আছে, প্লিজ বসিয়ে দাও, হলো লেট দ্য লেটার্স বি পোস্টেড প্লিজ। বলো এই জায়গাটাতে কারো কোথাও সমস্যা আছে? খুব সহজ, তোমাদের গ্রামার তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। আমার চ্যানেলটা ফলো করো তোমরা, আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার গ্রামার সিরিজের ওপরে। তো দেখো কত সহজে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ শিখে গেলাম, একবার দেখে নাও এই পার্টটা, আরো এক দুটো উদাহরণ আমি করব। ক্লিয়ার হয়েছে? নেক্সট উদাহরণ দেখো, ধরো এরকম অপশন আছে, ডু দ্য ওয়ার্ক নাও, তাই তো। আমরা কি দেখব, ডুটা আমার ভার্ব, দ্য ওয়ার্কটা আমার অবজেক্ট, নাওটা এখানে আমার আদার্স লেখা আছে। ক্লিয়ার? আমার উত্তর কি আসবে, প্রথমে কি বসবে বলেছি, লেট কথাটা বসবে, তাহলে সবার প্রথমে লেট বসিয়ে দিলাম। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে, করা, কি করবে, কাজটা করবে, তাহলে দ্য ওয়ার্কটা অবজেক্ট, লেট দ্য ওয়ার্ক। তারপরে বি কথাটা বসাতে হবে, বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব এখানে আছে ডু, ডু থেকে ডু ডিড ডান, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান নাও, নাও নাওই বসে গেল, হলো। বলো কি অসুবিধা আছে, তাই না? কত সহজে আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। আবার ধরো এরকম আছে, ধরো এরকম আছে, ওবে দ্য ট্রাফিক রুলস। দেখো ওবেটা আমার ভার্ব, দ্য ট্রাফিক রুলস এটা আমার অবজেক্ট, তাই তো। তাহলে উত্তর কিভাবে করব আমরা, প্রথমে লেট অবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম, তাহলে লেট প্রথমেই বসিয়েছি, তারপরে দ্য ট্রাফিক রুলস অবজেক্ট, লেট দ্য ট্রাফিক রুলস, তারপরে বি ওবে থেকে ওবেড, হয়েছে। আচ্ছা এইখানে একটু কথা বলে রাখি, এই যে ওবে দ্য ট্রাফিক রুলস এইগুলোকে আমরা ইউ শুড কথাটা ইউজ করেও করতে পারি, ইউ শুড ওবে দ্য ট্রাফিক রুলস, হেল্প দ্য পুয়ার, ইউ শুড হেল্প দ্য পুয়ার, এইরকম করেও আমরা করা যায়, দরকার নেই আমরা লেট দিয়েই এগুলো করছি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম লেট দিয়ে থাকলে কিভাবে করতে হয়, তাই তো। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এরপরে আর একটা পার্ট আছে, আচ্ছা এইবারে দেখো কিছু কিছু লেট দিয়ে ভয়েস চেঞ্জ থাকে, যেইখানে কি শুরুটা লেট দিয়েই থাকে, সেই ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, আমরা লেট দিয়ে করলাম কিন্তু বাক্যটা শুরু লেট দিয়ে হচ্ছিল না, কোন একটা ভার্ব দিয়ে হচ্ছিল, এইবার আমরা যেই গ্রামারটা করব সেটা দেখবো লেট দিয়েই স্টার্ট হচ্ছে, সেইটার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। দেখো ধরো উদাহরণ আছে আমার, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। আচ্ছা এই আমি ওপরে নিয়মটা একটু মুছে দিই আগে, না হলে অসুবিধা হবে। আচ্ছা এই ক্ষেত্রে তার এটা দ্বিতীয় স্ট্রাকচার বাই ইউজিং লেট, তাই তো। এই স্ট্রাকচারটা কি হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস
বাই প্রিপোজিশন, এখানে বাই প্রিপোজিশন বসবে প্লাস আদার্স। আদার্স বা তুমি এইখানটাকে সাবজেক্ট কথাটা বলতে পারো। ক্লিয়ার? দেখো উদাহরণ দেখো, আমরা একদম সুন্দর স্ট্রাকচার্ড ওয়েতে গ্রামার শিখবো, ঠিক আছে? কোনো শর্টকাট কোনো পদ্ধতি না, একদম পেন পেন্সিল নিয়ে স্ট্রাকচার্ড পদ্ধতিতে আমরা শিখবো। ধরো উদাহরণটা আছে, লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখো এটা যদি আমি খুঁজে পাই, না হিমটা এখানে আমি সাবজেক্ট পাচ্ছি, দুটা ভার্ব পাচ্ছি, দ্য ওয়ার্কটা এখানে আমি অবজেক্ট পাচ্ছি, তাই তো? এটা আমার কি সাবজেক্ট পাচ্ছি এখানে আমি। দেখো উত্তর আমি কিভাবে করব বলেছি, সবার প্রথমে আমার কি বসবে, লেট কথাটা বসবে। তাহলে প্রথমে আমি করলাম লেট, তারপরে বলেছি অবজেক্ট, তাহলে দা ওয়ার্ক, তাহলে লেট দা ওয়ার্ক। তারপরে কি কথাটা বসাতে বলেছি, বি কথাটা বসাতে বলেছি, তাহলে লেট দা ওয়ার্ক বি। তারপরে বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে ডু এর থার্ড ফর্ম কি, ডু, ডিড, ডান। তাহলে লেট দা ওয়ার্ক বি ডান বাই হিম, বাই প্রিপোজিশন ইন থেকে হিম। ক্লিয়ার? এর আগের দিন আমরা ভয়েস চেঞ্জে দেখেছি কি থাকলে কিসে চেঞ্জ হয়, আই থাকলে মি, হি থাকলে। এবার এইটা যেহেতু একটা হিম থেকে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করি, ঠিক আছে? এখানে যেই সাবজেক্ট থাকবে, হিম, হার, দেম, যা থাকবে সেটাই আমরা করবো। ক্লিয়ার? এখানে কিচ্ছু চেঞ্জ হবে না। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। বলো যদি লেট দিয়ে প্রশ্ন থাকে তাহলে কি তোমরা করতে পারবে না? আরো একটা উদাহরণ আমরা দেখব, লেট হার সিং এ সং। লেট হার সিং এ সং, কি আছে এটাতে, না এখানে হিমটাকে আমরা যদি সাবজেক্ট কনসিডার করে নিই, সাবজেক্ট কনসিডার করে নেবে, এতে করে কি তোমার গ্রামারটা বুঝতে সুবিধা হবে, উত্তরটা করতে সুবিধা হবে। বোঝা গেল? এখানে এগুলোকে সাবজেক্ট তুমি কনসিডার করে নিচ্ছ। ক্লিয়ার? সাবজেক্ট এখানে করলে, সিংটা আমি এখানে ভার্ব পাচ্ছি, এ সং এটাকে আমি আমার অবজেক্ট হিসেবে পেয়ে গেলাম। তাহলে উত্তরটা আমি কি করব, সবার প্রথমে লেট কথাটা বসবে বলেছি, তাহলে প্রথমে লেট বসিয়ে দাও, লেট। তারপরে অবজেক্ট বসবে, অবজেক্ট কি আছে, এ সং, তাহলে লেট এ সং। তারপরে বি কথাটা বসবে বলেছি, তাহলে লেট এ সং বি। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সিং এর থার্ড ফর্ম কি, সিং, স্যাং, সাং। তাহলে লেট এ সং বি সাং। তারপরে বাই প্রিপোজিশন বসবে বলেছি, লেট এ সং বি সাং বাই হার। ডাইরেক্ট এখানে বসে গেল হার। বলো কোথাও কোনো সমস্যা আছে স্যার? এই যে করলাম আমরা একদম স্ট্রাকচার্ড পদ্ধতিতে, সব থেকে সহজে আমরা গ্রামার শিখবো, ঠিক আছে? তোমরা চ্যানেলটা ফলো করে রাখো, তোমাদের গ্রামার আশা করছি অসুবিধা হবে না যদি আমার প্রতিটা কথা শোনো। এরকমই আমরা ছোট করে আর একটা উদাহরণ দেখে নেব। ধরো আছে লেট মি, আচ্ছা উপরটাতেই লিখি, ধরো এরকম উদাহরণ আছে, লেট মি হেল্প দ্য ওল্ড ম্যান। লেট মি হেল্প দ্য ওল্ড ম্যান, এখানে যদি আমরা মিটাকে সাবজেক্ট কনসিডার করে নিই, হেল্পটা তো ভার্ব, কাকে সাহায্য করব, হেল্প, কাকে হেল্প করব, দ্য ওল্ড ম্যানকে, তাহলে এটা আমার আসবে কি অবজেক্ট। এবার আমি উত্তরটা, এইটার উত্তরটা তোমরা বলো তো, প্রথমে কি বসবে বলো, একদম প্রথমে লেট বসবে, ঠিক? প্রথমে লেট, লেটের পরে কি বসবে বলেছি, অবজেক্ট, অবজেক্ট কি আছে, দ্য ওল্ড ম্যান, ঠিক? তাহলে লেট দ্য ওল্ড ম্যান। তারপরে কি বলেছি, বি কথাটা বসবে বি, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হেল্প থেকে হেল্প, লেট দ্য ওল্ড ম্যান বি হেল্পড। তারপরে বাই প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট বা আদার্স যেটা আছে, বাই মি। বলো আশা করছি এত দূর পর্যন্ত বোঝার কোনো অসুবিধা নেই, তাই তো? নেই তো?
তাহলে একটা উদাহরণ আমি দিচ্ছি, দুটো উদাহরণ, সেটা তোমরা কমেন্টে উত্তরটা করে জানাও, দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। ধরো এরকম আছে, let him distribute the prizes, এটা একটা করো। আর একটা উদাহরণ দিচ্ছি, let them play ক্রিকেট। ঠিক আছে, এই দুটো হোমওয়ার্ক দেওয়া রইলো, এই দুটো তোমরা উত্তর করে কমেন্টে জানিও। ক্লিয়ার? আশা করছি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যদি লেট দিয়ে করতে দেয়, লেট যদি কোশ্চেনেই থাকে সেটাকে আমাদের চেঞ্জ করতে অসুবিধা হবে না। আর যদি ডাইরেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমাদেরকে চেঞ্জ করতে দেয় তাহলেও আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এইটা গেল আমার সেকেন্ড পার্ট। এবার আমি আসবো 3 নম্বর পার্টেতে, যেখানে আমরা হয়তো অনেকে তোমাদের হয়তো লেট দিয়ে করতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবে সেই নিয়মটাতেও আসছে। ক্লিয়ার? তাহলে এতদূর বোঝা গেছে। নেক্সট, দেখো এরপরে 3 নম্বরটা কি আসবে, by using you are ordered to, you are advised to, you are requested to, you are forbid to, এই চারটে দিয়ে আমরা করতে পারি। ইউ আর অর্ডার টু, কখন আমরা এটা লিখবো, ব্র্যাকেটে লিখে রাখো, আদেশ বোঝালে, আদেশ বোঝালে বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বোঝাবে, আদেশ, উপদেশ, অনুরোধ আর নিষেধাজ্ঞা বোঝাবে। আদেশ বোঝালে আমরা অর্ডার করব। অ্যাডভাইসটা উপদেশ বোঝালে, রিকোয়েস্টেডটা অনুরোধ বোঝালে, অর্থাৎ যখন বাক্যে প্লিজ বা কাইন্ডলি কথাটা থাকবে। ক্লিয়ার? আর ফরবেড কি, যখন নিষেধ বোঝাবে। নিষেধ, নিষেধটাও এক ধরনের কিন্তু তুমি উপদেশই বলতে পারো। ঠিক আছে, ধরো আমি বলছি এই গরমে দৌড়াস না, রোদেতে ছুটিস না, এটা এক ধরনের অ্যাডভাইসও তুমি বলতে পারো। ক্লিয়ার? তাহলে এইভাবে করতে হবে। আদেশ বোঝালে ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর ফরবেড টু, এটা প্রথমে দিতে হবে। এর সাথে কি এইগুলো দেওয়ার পর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। হয়েছে? বোঝা গেল? কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। ভালোভাবে বুঝবে। তাহলে কি, যদি আদেশ বোঝায় আমরা কি করব, ইউ আর অর্ডার্ড টু দিয়ে V1 ফর্মটা লিখবো, অবজেক্ট লিখবো, আদার্স যা আছে লিখে দেবো। উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইস টু, V1 ফর্ম লিখবো, অবজেক্ট লিখবো, আদার্স লিখে দেবো। রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, V1 ফর্ম, অবজেক্ট, আদার্স। মানে নিষেধ করা বোঝাচ্ছে, নেগেটিভ সেন্টেন্স আসছে, ফরবেড টু দিয়ে V1 ফর্ম, অবজেক্ট প্লাস আদার্স। ক্লিয়ার করতে পেরেছি? প্রত্যেকটা চারটে টাইপেরই আমরা উদাহরণ দেখে নেব।
ফার্স্ট এক্সাম্পল ধরো এরকম আছে, ওপেন দ্য ডোর আছে। ধরো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ওপেন এটা আমার ভার্ব, দ্য ডোর এটা আমার অবজেক্ট। দেখো দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, দরজা খোলো, এটা কি বোঝাচ্ছে? নিশ্চয় একটা আদেশ, ওই দরজাটা খোল, এই জানলাটা খোলো, এটা আদেশ করা বোঝাচ্ছে, আমরা বুঝতে পারছি। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু দিয়ে কি বলেছে, ইউ আর অর্ডার টু এতটা লিখেছি। V1 ফর্ম ওপেন, ওপেনই থাকবে, ওটাই প্রেজেন্ট ফর্ম। ওপেন অবজেক্ট দ্য ডোর, দ্য ডোর, আদার্স কিছু নেই, তাই আমার কিছু দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, পরের একটা উদাহরণ দেখি। ধরো এরকম আছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দেখো প্লিজ কথাটা আছে মানে কি আমরা জানি, প্লিজ কথাটা আছে মানে কি অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট কথাটা বোঝাচ্ছে। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ আর কাইন্ডলি থাকা মানে রিকোয়েস্ট কথাটা বসবে। ক্লিয়ার? তাহলে রিকোয়েস্টেড কিভাবে বুঝবে তোমরা? হয় এখানে কাইন্ডলি কথাটা থাকবে, আর নয়তো প্লিজ কথাটা থাকবে। বোঝা গেল? রিকোয়েস্টেড কখন হবে? যদি প্লিজ প্লিজ বা কাইন্ডলি কথাটা থাকে। বোঝা গেল? তাহলে ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ক্লিয়ার? নেক্সট ধরো এরকম আসলো, ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াস না। দেখো রোদে দৌড়াস না, এটাকে আমরা এক নিষেধ করছে, বারণ করছে, ফরবেড কথাটা দিয়েও করতে পারি। আবার রোদে দৌড়াস না এটা একটা উপদেশও তো দেওয়া বোঝায়, তাই না? যে রোদে দৌড়াস না, তাহলে অ্যাডভাইস দিয়েও করা যায়, দুটো দিয়েই করা যায়। খেয়াল রাখতে হবে, দুটো দিয়ে করতে গেলেও খেয়াল রাখতে হবে, যদি আমি অ্যাডভাইসড কথাটা লিখি আমাকে নট কথাটা লিখতে হবে টু এর আগে, নট টু, কারণ নট বসে, নট কথাটা কোথায় লিখতে হবে? টু এর আগে বললাম। আর যদি ফরবেড কথাটা ইউজ করি তাহলে আমার নট বসবে না, মনে থাকবে? তাহলে যখনই ডু নট বা নেগেটিভ দিয়ে থাকবে তুমি অ্যাডভাইসড আর ফরবেড দুটো দিয়েই করতে পারবে। শুধু শর্ত কি, যখন অ্যাডভাইসড কথাটা ইউজ করবে সেক্ষেত্রে তোমাকে নট টু করতে, অর্থাৎ ইউ আর অ্যাডভাইসড নট টু রান, নট টু করতে হবে। আর ফরবেড করলে ইউ আর ফরবেড টু। ক্লিয়ার? দেখো আমি প্রথমে অ্যাডভাইস দিয়ে করছি, ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান। হলো? দেখো অ্যাডভাইস দিয়ে করেছি, চেঞ্জেসটা খেয়াল রাখবে, নট টু, চেঞ্জেসটা খেয়াল রাখবে, নট টু, কারণ নট কথার আছে তাই নট টু লিখতে হয়েছে। সেম বাক্য যদি আমরা ফরবেড কথাটা ইউজ করি সেই ক্ষেত্রে আমার উত্তরটা কি দাঁড়াবে? ইউ আর ফরবেড, FORBADE, ফরবেড। যেহেতু ফরবেড ইউজ করছি, ফরবেড মানেই তো বারণ করা, নিষেধ করা, নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে নট কথাটা আমার লেখার দরকার নেই, ফরবেড টু রান ইন দ্য সান, রান ইন দ্য সান।
বোঝা গেল? তাহলে দেখো, যখনই নেগেটিভ দিয়ে থাকবে তোমরা ইউ আর অ্যাডভাইসড আর ইউ আর ফরবিড দুটো দিয়েই করতে পারবে। মনে রাখবে অ্যাডভাইসড দিয়ে করলে নট টু, মোস্ট ইম্পর্টেন্ট, নট টু, নট কথাটা লিখতে হবে। আর ফরবিড দিয়ে করলে নট লেখার দরকার নেই, জাস্ট টু দিয়ে, ফরবিড টু রান ইন দ্য সান। বোঝাতে পারলাম কিভাবে হচ্ছে তাহলে এগুলো? আচ্ছা, আর একটা শুধু অ্যাডভাইসড আমরা একটা উদাহরণ দেখি, এটা তাহলে বোঝা গেছে। ধরো এরকম আছে, ওবে ইয়োর এল্ডার্স, ওবে ইয়োর এল্ডার্স, বড়দেরকে মেনে চলবে, বড়দের সম্মান করবে। এটা কি বোঝাচ্ছে? উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে যে বড়দের কথা শুনে চলবে, বড়দেরকে মেনে চলবে, এটা অ্যাডভাইস দিচ্ছে। তাহলে আমরা কিভাবে করব না, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইয়োর এল্ডার্স, টু ওবে ইয়োর এল্ডার্স। ক্লিয়ার? ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইয়োর এল্ডার্স, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে বড়দেরকে সম্মান করার জন্য। বোঝা গেল? তাহলে এই অ্যাডভাইসড আর ফরবিডের ক্ষেত্রে দুটো কথা কিন্তু মনে রাখবে। সেটা কি না, অ্যাডভাইসড ফরবিড, যেই বাক্যকে তুমি ফরবিড দিয়ে করতে পারবে, প্রতিটা নেগেটিভ সেন্টেন্সকে, ফরবিডের ক্ষেত্রে আর কি, তুমি অ্যাডভাইসড কথাটা দিয়ে করতে পারবে, কিন্তু প্রতিটা অ্যাডভাইসড হচ্ছে এরকম বাক্যকে তুমি কিন্তু ফরবিড ইউজ করতে পারবে না। কারণ ফরবিড ইউজ করলে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, নট ওয়ার্ডটা থাকতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই ছিল আমাদের যা যাবতীয় ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা করলাম বাই ইউজিং লেট, দ্বিতীয় নিয়মটাও করেছি বাই ইউজিং লেট। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাক্যের শুরুতে যদি লেট দিয়ে থাকে সেটার ভয়েস চেঞ্জ কিভাবে করব। আর তৃতীয় ক্ষেত্রে কি দেখলাম না, ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর ফরবিড টু দিয়ে থাকলে কিভাবে করা যায়। বোঝা গেল? তাহলে এই গেল তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এরপরে গ্রামার সিরিজে আমি কোশ্চেন মার্কে অর্থাৎ ইন্টারোগেটিভের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করা হয় সেই নিয়েও ভিডিও আনবো, ন্যারেশন চেঞ্জের ভিডিও আনবো, জয়নিং থেকে শুরু করে অ্যাফার্মেটিভ নেগেটিভ প্রত্যেকটা গ্রামারের টপিক থেকে ভিডিও নিয়ে আসবো। এবং প্রত্যেকটা, যার শুধু উদাহরণ দিয়ে, কিছু স্যার আছে যারা শুধু উদাহরণ দিয়ে দেখিয়ে, আমি কিন্তু সেটা করবো না, একদম প্রত্যেকটা গ্রামারের নিয়ম ধরে ধরে আমরা করব। এবং সেই গ্রামার টপিকে কোনো এক্সেপশনাল নিয়মও যদি থাকে সেইটা নিয়েও আমি কিন্তু ধরে ধরে আমরা আলোচনা করব। বোঝা গেল? তাহলে আজকের ভিডিও এত দূরই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তবে একটাই কথা লাস্ট বলে রাখবো, ভিডিওগুলো কিন্তু স্কিপ করে দেখবে না। গ্রামার এমন একটা বিষয়, প্রতিটা কনসেপ্ট যদি না তোমার ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু ভালোভাবে গ্রামারে স্কোর করতে পারবে না। বোঝা গেল? আর আমাদের হাতে মেরে কেটে 7 মাস সময় আছে, 7 থেকে 7.5 মাস মাধ্যমিকের জন্য। এই 7 মাস সময়টা তুমি আমার চ্যানেলের এই গ্রামার সিরিজের ভিডিওগুলো দেখো, তোমাদের টেক্সটেরও ভিডিও আনবো যারা মাধ্যমিক দিচ্ছ। আশা করছি ভিডিও নিয়ে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।